সিভিক নিয়ে ওয়েলফেয়ার বোর্ডের নির্লজ্জ সাফাই। আপনারা জানেন আমি নিয়মিত সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ীকরণ এবং 5 বছর চাকরি করলে সিভিক ভলেন্টিয়ারদের 35,000 টাকা মাইনে, 10 বছর চাকরি করলে একজন সিভিক ভলেন্টিয়ারের 42,000 টাকা মিনিমাম মাইনে হওয়া উচিত। আমি আবারও বলছি, এটাতে বিশ্বাস করি এবং এটা নিয়ে বারবার কথা বলছি। আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার আপনারা নিয়মিত হয়তো শুনেছেন আমার প্রতিবেদন। কিন্তু আজকে আমি হঠাৎ এই ওয়েলফেয়ারের নির্লজ্জ সাফাই নিয়ে কেন কথা বলতে এলাম। গত সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম, আপনারাও কেউ কেউ পোস্ট করেছেন, পুলিশ ওয়েলফেয়ার স্টেট লেভেল কমিটি ফর ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে একটা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে একটা সাফাই গাওয়া হয়েছে। সেই সাফাইয়ে বলা হয়েছে, আমি একটুখানি পড়ে শোনাই, আমি উত্তরটা দেব। 9 দফা সাফাই করেছেন যে কেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে কেন আপনাদের কাছ থেকে 150 টাকা করে কাটা হয়। বলছেন এত দ্বারা পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে পুলিশ বাহিনীতে কর্মরত সকল সহায়ক কর্মীদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে এক শ্রেণীর মানুষ নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য ও এক শ্রেণীর সহায়ক কর্মীরা অজ্ঞানবশত, অর্থাৎ আপনাদের অজ্ঞানতার জন্য নাকি আপনারা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দোষারোপ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ ওয়েলফেয়ার কমিটির মতো একটি পবিত্র প্রতিষ্ঠানকে যারা আপনাদের স্থায়িত্ব নিয়ে কথা বলে না, যারা আপনার 35,000 কি 42,000 টাকা মাইনে হওয়া উচিত বলে কোনো দিন কথা বলে না, তারা নাকি পবিত্র প্রতিষ্ঠান, তাকে কালিমা লিপ্ত করা হয়েছে। দেখুন, আপনাদের পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে কালিমা লিপ্ত করার কী প্রয়োজন আছে? আপনারা তো সিভিক ভলেন্টিয়ারদের ক্ষতি করেছেন। সকাল দুপুর বিকেল শুধু টুপি পরানোর চেষ্টা করে গেছেন। আপনারা প্রকৃতভাবে সিভিক ভলেন্টিয়ারদের ওয়েলউইশার নন। যদি ওয়েলউইশার হতেন তাহলে 10 বছর 12 বছর 14 বছর চাকরি করার পর একজন সিভিক ভলেন্টিয়ার যাতে স্থায়ী হয় তার জন্য একটা নিশ্চিত পরিকল্পনা নিতেন। কোনোদিন বলেছেন যে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারকে স্থায়ী করতে হবে, বা মিনিমাম যদি এতটা বয়স হয়ে যায় তাদের মিনিমাম অন্তত 35,000 টাকা মাইনে করতে হবে? বলেছেন কোনোদিন? বলেননি। আজকে কিসের জন্য আপনাদের কালিমা লিপ্ত করেন? আপনারা কী হোমে লাগেন না কী যজ্ঞে লাগেন? সিভিক ভলেন্টিয়ারদের একটু ভালো করে ভাববেন আপনারা। আমি যারা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে আছে আমি তাদের বলছি, বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি অপপ্রচার ছড়াচ্ছেন যে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি সহায়ক কর্মীদের বেতন থেকে বছরে বিভিন্ন সময় টাকা কাটে বলে তারপরে বলেছেন যে পুলিশ বাহিনীতে যে সমস্ত কর্মীরাই কর্মরত আছেন তাদের প্রত্যেককে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদানের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস সোসাইটি গঠিত আছে এবং এই কমিটি কনস্টেবল পদমর্যাদা, ডাইরেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল পুলিশ পদমর্যাদা থেকে প্রত্যেক সদস্য আধিকারিকদের পদমর্যাদা অনুযায়ী বছরে বিভিন্ন হারে টাকা কাটে এবং তার বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধে পুলিশ কর্মীদের প্রদান করে। এই একই রকমভাবে পুলিশ বাহিনীতে সমস্ত সহায়ক কর্মীদের জন্য পুলিশ ডাইরেক্টরেট ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি করা হয়েছে, যার রেজিস্ট্রেশন নম্বর হ্যানত্যান বলে একটা ছাপাই গেছে। এই সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি যারা সদস্য বলে হোমগার্ড, এনবিএফ, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স, সিভিক ভলেন্টিয়ার্স, পশ্চিমবঙ্গ বিভিন্ন পুলিশ বিভাগে কর্মরত সমস্ত সহায়ক কর্মীরা। আচ্ছা, সিভিক ভলেন্টিয়ারদের আপনি কর্মী মনে করেন? আমি ওয়েলফেয়ার বোর্ডের কর্মকর্তাদের বলছি, সিভিক ভলেন্টিয়ারদের কর্মী মনে করেন? যদি কর্মী মনে করতেন তাহলে ভাতা দিতেন কেন? তাহলে আপনারা ওই একদিন করে লে অফটা রাখেন কেন? যাতে তারা কোনো দিন স্থায়িত্ব ডিমান্ড না করতে পারে। ভুল বললাম? সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা বলবেন। বলে 9 দফা সাফাই গেছেন। আচ্ছা বলুন তো, আমি বলছি যে বিভিন্ন লিখেছেন যে ডাইরেক্টর জেনারেল, ডিজি থেকে ইন্সপেক্টর জেনারেল প্রত্যেক সদস্য আধিকারিকদের থেকে টাকা কাটা হয়। আচ্ছা, একজন ডিজি লেভেলে মাইনে কত? একজন আইজি লেভেলে মাইনে কত? লাখ টাকার উপর তো মাইনে। তাদের কাছ থেকে আপনি টাকা কাটেন। আপনি 9,500 10,000 টাকা পাওয়া একজন সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে কতদিন টাকা কাটতেন? উচিত ছিল না যে তাদের স্থায়িত্বের ব্যাপারে কথা বলে তবে তাদের কাছ থেকে অর্থ চাওয়া? আবার সাফাই গাইছেন, কি 9 দফা সাফাই দিয়েছেন। কি বলেছেন? মারা গেলে 50,000 টাকা, এত বছর কাজ করলে অক্ষমতার জন্য অবসর গ্রহণ করলে এককালীন 50,000 টাকাতে দিন না, সরকার থেকে ডিমান্ড করুন। সেটা সিভিকের পকেট থেকে কেটে আরেকজনকে দিচ্ছেন কেন? ভাই কিসের জন্য? আমি বিজিতেশবাবু আপনাকে বলছি, উইথ ডিউ রিগার্ডস টু ইয়োর চেয়ার, আমি বলছি। বলছেন 70% 40% কম নম্বর পেলে 2,000 টাকা সিভিক ভলেন্টিয়ারদের ছেলেদের দিচ্ছেন। সিভিক থেকে কেটে দিচ্ছেন কেন? যাদের আপনি 10,000 টাকা মাইনে দেন তাদের থেকে টাকা কেটে তাদের দেবেন কেন ভাই? আমার প্রশ্নটা এখানে। ব্যাপারটা হচ্ছে পুলিশের জন্য কি টাকা কম পড়েছে? রাজ্য সরকার দিক, আপনারা ওপর লেভেল থেকে নিন, ডিমান্ড করুন রাজ্য সরকার থেকে যে প্রতিদিন 3 কোটি 4 কোটি টাকা বাজেট খাতে খরচা না করে এই টাকাটা সিভিকদের জন্য দিন।
তাদের 35,000 টাকা 42,000 টাকা মাইনে করুন। আচ্ছা, সাফাই গাইছেন পুলিশ সহায়ক, পুলিশ ওয়েলফেয়ার সোসাইটি। আমি ভাবছিলাম কী কী সব যুক্তি দিয়েছেন। বলেছেন যে মৃত সিভিক ভলেন্টিয়ার সর্বাধিক 50%, সর্বাধিক 25,000 তাদের পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খরচা করতে হয় কেউ যদি মারা যান সিভিক ভলেন্টিয়ার। এটা তো সরকারের দায়িত্ব। এই কাজটা সিভিকদের ঘাড় মোটকে করছেন, তারপর আবার সাফাই গাইছেন। কতটা নির্লজ্জ হতে পারে? 80% বেশি হলে 90% কম নম্বর পেলে 3,000 টাকা করে দেবো, উচ্চশিক্ষার জন্য 3,000 টাকা প্রতি সেমিস্টারে দেবো, কোনো সদস্য বা সদস্যর মৃত্যু ঘটলে মৃতদেহ সৎকারের জন্য 15,000 টাকা। যে সিভিকের কাছকে এই সিভিককে 10,000 টাকা দিয়ে জীবনটা বরবাদ করে দিলেন, সেই সিভিকের মধ্যে কেউ মারা গেলেন, তার সৎকারের 15,000 টাকা তাদের ঘর থেকে দেবেন। বলতে লজ্জা লাগলো না বিজিতেশ্বরবাবু? আমি আপনাকে বলছি, একবার ভেবে দেখবেন কত টাকা মাইনে নিয়ে আপনি রিটায়ার করছেন। বিজিতেশ্বরবাবু আপনি বলুন, শান্তনু সিনহা বিশ্বাস উঁচু পদে আছেন, কত টাকা মাইনে পান বলুন? একবার বলতে লজ্জা লাগলো না যে সিভিক তুমি 10,000 টাকা মাইনে পাচ্ছ, তোমার কাছ থেকে টাকা কেটে তোমাদেরকে কেউ বিপদে বলে তাদের দেবো? যারা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা মাইনে পান তার কাছ থেকে 10,000 টাকা মাসে নিন না, অসুবিধে কোথায় আছে? মাসে নিন, বছরও নেওয়া দরকার, মাসে নিন। সিভিকদের জন্য স্থায়িত্বের কথা কোনো দিন বলেছেন? আজকে বলছেন এসব কথা বিজিতেশ্বরবাবু। আমি আপনাকে বলছি, 3 পাতার নোটিফিকেশনটা আমি চোখে পড়লো আমার, কতটা নির্লজ্জ হলে এই ধরনের। আবার বলছেন সামাজিক মাধ্যমে আমাদের কালিমালিপ্ত করা হচ্ছে। আরে আপনি তো কালি মেকেই আছেন। আপনারা যদি সিভিকদের জন্য স্থায়িত্বের দাবিটা তুলতেন যে স্থায়ী করতে হবে, মিনিমাম 5 বছর চাকরি করলে তাকে স্থায়ী করতে হবে, একটা দাবি তুলুন না, অসুবিধাটা কোথায়? 1,000 টাকা ভিক্ষে দিয়ে তারপরে আবার 3 পাতার সাফাই দিয়েছেন নির্লজ্জের মতো। আমি বলছি উইথ ডিউ রিগার্ডস আপনাকে বলছি, একটু লজ্জাবোধটা রাখতে পারছেন না? কীভাবে সিভিক ভলেন্টিয়ারগুলো বেঁচে আছে, তাদের কষ্ট যন্ত্রণা আপনাদের বুকে বাজে না বিজিতেশ্বরবাবু? মানে একবার সিভিক ভলেন্টিয়ার হয়ে দেখুন তো এই বয়সে। আমি একজন সিভিক ভলেন্টিয়ার, যন্ত্রণার কথা আমি আজকে আপনাদের শোনাবো। আমি বিভিন্ন মানুষের, আপনারা অবশ্যই আপনাদের তার আগে বলি, আপনাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা একটা পার্টিকুলার নাম্বার দিচ্ছি, 9830426078, 9830426078। সিভিক নাম লিখতে পারলে নাম লিখুন, না লিখলেও থানা লিখে ছেড়ে দিন। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিন। আপনাদের পরিচয় ডিসক্লোজড হবে না, কোনো জায়গা থেকে কে মেসেজ পাঠিয়েছে পৃথিবীর কেউ জানতে পারবে না, কিন্তু আপনারা পাঠান এবং আপনাদের যন্ত্রণার কথা প্রয়োজন হলে লিখুন। আমি বলছি আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না। দায়িত্ব যা পুলিশ থেকে দেওয়া হয়, থানা থেকে দেওয়া হয়, সেগুলো পালন করুন, ডিসিপ্লিন মেনটেন করুন। সামনে প্রতিবাদ করবেন না, সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করবেন না, ভুলেও প্রতিবাদের কথা উচ্চারণ করবেন না, বসিয়ে দেবে। ডিমোলাইজ যাদের করে দেওয়া হয়েছে, কী অবস্থা হয়েছে তাদের জীবনে বলুন তো? আপনাদের সমস্যাটা কোথায় জানেন সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা? বলছি আপনারা প্রতিবাদ করতে গেলে বলবে এই কাল থেকে আসবি না, চমকানো ধমকানো, আর এখন ওই থানা থেকে সার্টিফিকেট দেওয়া, এই নাও ভাই তুমি ভালো কাজ করিয়াছো, এই নাও ভাই তোমাকে 1,000 টাকা কি 2,000 টাকা দিলাম, তুমি ভালো ডিউটি দিয়েছো। টুপি পড়ানো কেন করছেন? কিসের জন্য করছেন? আমি থানার ওসিদের বলছি, বলুন না মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখতে পারবেন, একটা চিঠি লিখতে পারবেন যে সিভিক ভলেন্টিয়ারদের, আমার থানার সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী করুন? পারবেন না। নিজেরা বড় টাকার মাইনে নেবেন আর এই ছেলেমেয়েগুলোর জীবন সম্বন্ধে সামান্য দায়িত্ববোধ পালন করবেন না, আর তারপরে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে নির্লজ্জ সাফাইয়ের কথা শুনতে হবে। আমি একজনের যন্ত্রণার কথা বলি, একটু যন্ত্রণাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। আমি বলছি বিজিতেশ্বরবাবু, আপনাদের কানটা একটু পরিষ্কার করে নিয়ে একটু শুনুন। শান্তনুবাবু, আপনার কানটা পরিষ্কার করে নিয়ে শুনুন। এদের জন্য কিচ্ছু করলেন না, কিচ্ছু করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে এদের জন্য কিচ্ছু করবেন না। এদের জীবনটা ইতিমধ্যে শেষ করে দিয়েছেন, মানে একদম জীবন শেষ। যাদের 38, 39, 40 বছর বয়স হয়েছে, বলুন তো কোথায় গিয়ে তারা চাকরি করবে? কোথায় গিয়ে চাকরি করবে? অথচ এই সিভিক ভলেন্টিয়ারের চাকরি ছেড়ে বাংলার বাইরে যাচ্ছে। ঝাড়খণ্ডে গিয়ে আমি সেদিনকে একজন ফোন করেছেন, দাদা আমি 38,000 টাকা মাইনে পাচ্ছি। এই কয়েকদিন 2 দিন আগে ফোন করেছে। আমি সে কাহিনী একদিন বলবো। 38,000 রুপিস রোজগার করছেন ঝাড়খণ্ডে গিয়ে। বলে সিভিক কাজ করলাম দাদা, 7-8 বছর চাকরি করলাম, জীবনটা শেষ করে দিয়েছিল, কোনোভাবে পালিয়ে এসেছি, রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছি ভালোভাবে। ঝাড়খণ্ডে গিয়ে আমি বলছি, কেন পশ্চিমবঙ্গ পারে না? কেন পারে না? কিসের জন্য পারে না? আসলে এই টুপি পরানোর জন্য ওয়েলফেয়ার নাম করে
বিভিন্ন টুপি প্রতিষ্ঠান করে রেখে দেওয়া হয়েছে যাতে এদের জীবনটাকে শেষ করে দেওয়া যায়। আর তারপর হলো সামাজিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কলঙ্ক, আপনাদের সম্বন্ধে কলঙ্ক কেন, আপনাদের সম্বন্ধে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কোনো শব্দবন্ধ ব্যবহার করতে ইচ্ছে করে কেন? আপনার এত প্রায় 1,50,000 1,60,000 কাছাকাছি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, বিভিন্ন ক্যাটেগরির লোকজন যারা 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 এই হিসেবে কাজ করছে, যাদের নিয়ে অনেক ডায়লগ আপনারা দিয়েছেন, যে হোমগার্ড, এনবিএ, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার্স, অন্যান্য বিভাগে কর্মরত কর্মীদের যাদের জীবনটা আপনি নষ্ট করেছেন। কীভাবে একজন সিভিক ভলেন্টিয়ারের বক্তব্য আপনাদের কাছে শোনাই। দাদা, কনস্টেবল নিয়োগের পরীক্ষায় 15% সংরক্ষণ থাকবে বলে স্বপ্ন দেখিয়েছিল এই সরকার। আমি প্রচণ্ড পরিশ্রম করে পড়াশোনা করেছিলাম। ছোট্ট ঘরে জায়গা হয় না বলে আমি আমার বাড়ির পেছনে শৌচাগারের পেছনে এক চিলতে জায়গায় বসে পড়াশোনা করতাম, বাথরুমের পাশে বসে পড়াশোনা করতাম। জায়গাটা নিরিবিলি ছিল, তাই হাজারো টেনশন মাথায় নিয়ে পড়াশোনাটা করতাম। অঙ্ক করতাম, জিকে করতাম, ইংরেজি পড়তাম, জিআই করতাম। রিটেন পরীক্ষায় পাশ করে মাঠে যাওয়ার পর হাইট কম বলে আমাকে বাদ দিয়ে দিল। মুখ্যমন্ত্রী যদি চাইতেন তাহলে আমাদের মাঠেও একটু ছাড় দিতে পারতেন। এইবার আসুন আসল কথাটা। আমরা 38 বছরের ছেলে হয়ে 23 বছরের ছেলেদের সাথে কীভাবে দৌড়তে পারি বলুন তো? বলে আমি 38 বছর বয়স, আমি কি করে 23 বছরের একজন ছেলের সঙ্গে দৌড়তে পারি বলুন তো? এই ডিপার্টমেন্টে 12 বছর কাজ করার পর এইটুকু সুযোগ যদি না দেওয়া হয় তাহলে কি করতে এই ডিপার্টমেন্টে কাজ করলাম আমরা? লিখিত পরীক্ষায় পাশ করার পরেও স্যার চাকরিটা পেলাম না। আচ্ছা, ওয়েলফেয়ার বোর্ড এদের নিয়ে কোনো কথা বলবে? আমি বলছি ওই 15% রিজার্ভেশন কেন? আপনি নিয়ম করুন যে 3 বছর কাজ করলে 30,000 টাকা, 5 বছর কাজ করলে 35,000 টাকা, এবং স্থায়িত্ব, চাকরির স্থায়িত্ব। এটা একটা ওয়েলফেয়ার বোর্ডের ডিমান্ড হতে পারত। না করে আমার গায়ে আমাকে কালি ছেটাচ্ছে। আহারে বেচারি, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কোনো দিন কিছু করেনি, সিভিক ভলেন্টিয়ারদের কিচ্ছু করেনি। ওসব টুপি টাপা সিভিক থেকে মাইনে কেটে সিভিককে দেওয়া। একজন সিভিক ভলেন্টিয়ার কাছ থেকে বছরে বিভিন্ন দফায় বিভিন্ন ক্যাটেগরিতে টাকা কেটে আবার কেউ কোনো সিভিক বিপদে বলে থাকে নিজে থেকে দিন না। চ্যারিটি শুড বিগিন ফ্রম হোম, নিজেরা দিন। আমি বলছি আপনারা এতদিন যে কাজ করেছেন আপনাদের পুরো পেনশনটা দিন তো। যে টাকাটা মানে প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটিতে যদি পেয়ে থাকেন দিন না। যারা নেতাদের বড় কর্তারা আছেন পারেন না চেষ্টা করলে সরকার থেকে দিতে। আমি বলছি মিনিমাম একটা ডিমান্ডকে রাখুন। আমি বলছি এখনও বাংলার অগুন্তি সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের বলছি, মনের মধ্যে একটা আগুনটা জ্বালিয়ে রাখুন। এই লড়াইয়ের শেষটা দেখতে চাই। আপনাদের কথা বলতে হবে না, আপনারা দয়া করে ইনডিসিপ্লিনড হবেন না, কারণ আফটারঅল আপনারা একটা সরকারের ফোর্সের মধ্যে কাজ করেন। আপনাদের দিয়ে সব করি নয়, কি করানো হয় না লেখা যাবে না, কি করানো হয় তার দীর্ঘ ফিরিস্তে আমি সমস্ত নোট করেছি, এবং এই লড়াইটা জারি রাখবো। চমকে ধমকে কোনো সিভিক ভলেন্টিয়ারকে কাজ করতে হলে কর, না হলে চলে যা, এই দিন শেষ করব যেভাবে হোক সিভিক ভলেন্টিয়ার। এই লড়াই জারি থাকবে। আপনারা অবশ্যই, আবার বলছি, 9830426078 9830426078 সিভিক বলে নামটা লিখে পাঠিয়ে দেবেন। নাম মানে থানার নামটা লিখে পাঠিয়ে দেবেন। আপনার নিজের নাম লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কোনো পরিচয় ডিসক্লোজড হবে না। কিন্তু আপনাদের যন্ত্রণার কথাগুলো প্রতিদিন তুলে ধরাটা প্রথম এবং শেষ কাজ। এবং আমি বলছি এই মুখ্যমন্ত্রীকে দিয়ে করিয়ে ছাড়বো। যদি মুখ্যমন্ত্রী না করেন, ক্ষমতা থেকে যান, সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে বলবো সিভিকদের ব্যাপারে একটা নির্দিষ্ট নীতি প্রণয়ন করুন। কারণ এরা তো আফটারঅল এদের একটা জীবন আছে। এদের এই মানুষ, এদের পরিবারের স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা, পুত্র, দাদু, ঠাকুমা, দিদিমা, পিসে মশাই, কাকা, কাকিমা, এরা অনেকে এদের উপর নির্ভরশীল। ভাড়া বাড়িতে থাকেন, কি যন্ত্রণা নিয়ে এরা জীবন কাটান। 20-22 কিলোমিটার দূরে বাইক নিয়ে যান ডিউটি করতে। কেন? ওয়াই? আর তাদের আপনারা ওই 1000 টাকা ভিক্ষে দিলেন, ভাববেন না তারপরে আবার এই ওয়েলফেয়ার বোর্ড সাফাই গাইতে এসছে। চলবে না। আর সাফাই নয়, অনেক কিছু অনেক করেছেন। এবার প্লিজ বন্ধ করুন আপনাদের ওয়েলফেয়ারের কাজকর্ম। সিভিকগুলোকে বাঁচতে দিন, স্থায়ী করুন, তারপরে আপনাদের ডায়লগ শুনবো। ওয়েলফেয়ার বোর্ডের কর্তাদের বলছি।